একটা কথা বলছি, লজ্জা পাবেন না। আপনাদের তো মাসিক হয়, সববার হয়, এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, অস্বাভাবিক কিছু না। মেয়েদের মাসিক হওয়া মানে তার সুস্থতার লক্ষণ, তাই না? মাসিকটা প্রত্যেক মাসে না হওয়া মানে তার শরীর কিন্তু ফিট নাই, এটা সবাই জানো। এটা নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে। মাসিক হয়েছে মানে সে অপবিত্র, ওই সময় সে পুজো করতে পারবে না, ঠাকুর ঘর যেতে পারবে না, রান্না করতে পারবে না, অনেক রকম সমস্যা। এইটা কিন্তু ঠিক নয়। মাসিক হলে আমরা কি ব্যবহার করি? প্যাড ব্যবহার করেন, আবার কেউ কেউ কাপড় ব্যবহার করে। কিন্তু কাপড় ইউজ করলে তোমাদেরকে কিন্তু গরম জলে ধুতে হবে, ওটা তারপরে ডেটল দিতে হবে। এত সব করার থেকে আমি বলবো তো প্যাড ইউজ করা ভালো। কারণ আপনার শরীর থেকে যে রক্তটা বেরোচ্ছে সেটা তো দূষিত রক্ত। আপনি যখন কাপড়ে সেটাকে নিচ্ছেন, কাপড়টা হয়তো কেচে শুকিয়ে নিলেন রোদে, তারপরে সেটাকে আবার ব্যবহার করছেন, ইনফেকশন হওয়ার কিন্তু একটা ভয় থেকে যায়। গুড মর্নিং। আচ্ছা, আমার হাতে এই জিনিসটা, এই যে এটা কে কে চেনো? কি এটা? স্যানিটারি ন্যাপকিন। ছেলেরা চেনো এটা? তোমরা চেনো? এটা কেন ব্যবহার করতে হয়? এই মাসিকের সময় হয় প্যাড ব্যবহার করতে হয়, বা দেখবে তোমাদের মা ঠাকুমারা অনেক ক্ষেত্রে শুকনো কাপড় ব্যবহার করে। কাপড় যদি ইউজ করবে এটা কিন্তু শরীরের ক্ষতি হতে পারে। তাদেরকে এটা বুঝাবে, দেখো 5 টাকার জন্য তুমি 50 টাকা খরচা করবে কেন? এটা যদি আমরা 5 টাকায় পাই, সেটা আমাদের শরীরের উপকারী, আর ওটা আমাদের শরীরের ক্ষতিকারক, তবু তোমরা কাপড় ইউজ করছো। এটা কিন্তু তোমরা তাদেরকে ভালো করে বুঝাবে। এইটা সবাই অবশ্যই ব্যবহার করবে। তোমাদের এখানে স্কুলেও দেখবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন আছে না? সেখানে কি কয়েন ফেললে বেরোয় না এমনি বেরোয়? কয়েন ফেললে বেরোয়, 5 টাকা কয়েন ঢোকাতে হয়। আজকে যেটা আলোচনা হলো এটা থেকে আমরা বুঝতে পারলাম যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে আমাদেরই অনেক সুবিধা হবে। पीरियड्स का मत